হাই বন্ধুরা, আমি সুচরিতা। আজ আমি চলে এসেছি তোমাদের জন্য লাউয়ের পায়েস নিয়ে। দেখতেই পাচ্ছ, প্রথমে কিন্তু আমি কচি লাউ কিন্তু ভালো করে কিন্তু গ্রেটারে কিন্তু গ্রেট করে নিচ্ছি। এখানে লাউ আমার সম্পূর্ণ গ্রেট করা হয়ে গেছে। এবার লাউয়ের থেকে কিন্তু দানাগুলো সমস্ত কিন্তু রিলিজ করে নিয়ে চলে এসেছি জল ঝেড়ে। তারপর উপকরণে নিয়েছি লিকুইড দুধ, নিয়েছি পাউডার মিল্ক, নিয়েছি দেখতেই পাচ্ছ আমুল বাটার, চিনি, একটা ঘিয়ের কৌটো নিয়েছি, আর নিয়েছি সবশেষে এলাচ দানা ক্রাশ করে। তো এই যত সামান্য উপকরণ দিয়ে কিন্তু আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি কচি লাউয়ের পায়েসের রেসিপি। আশা করছি ভিডিওটা তোমাদের সকলে খুব ভালো লাগবে। আমার চ্যানেলে চালের পায়েসের রেসিপি তো পোস্ট আছে, এছাড়াও কিন্তু অনেক সবজি দিয়ে কিন্তু পায়েসের রেসিপির পোস্ট রয়েছে। তার মধ্যে এটা কিন্তু তৃতীয় পোস্ট, যেটা সবজির পায়েসের রেসিপি আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখতেই পেয়েছ কড়াইতে আমি পরিমাণ মতো কিন্তু ঘিটাকে অ্যাড করে দিয়েছি। তো ঘি বাটার মিক্স করে কিন্তু আমি কিন্তু লাউটাকে ভাজা করে নেব। তো ঘি অ্যাড করে দিলাম, তারপর আমি কিন্তু বাটার অ্যাড করে দিলাম। দেখতে পাচ্ছ বাটারে একটা সম্পূর্ণ কিউব অ্যাড করে দিয়েছি। ঘি কিন্তু আমি 2 চামচ মতো অ্যাড করেছি। দিয়ে আমি খুন্তি দিয়ে ভালো করে কিন্তু নেড়ে ছেড়ে নিচ্ছি, মিক্স করে নিচ্ছি। ঘি আর বাটারটাকে ভালো করে মেল্ট করে কিন্তু নিলাম। তো এখানে সম্পূর্ণ মেল্ট করে নেওয়া হয়ে গেছে। তারপর দেখতেই পাচ্ছ আমি কিন্তু ছেঁকে রাখা কিন্তু গ্রেট করে রাখা লাউটাকে এখানে অ্যাড করে দিলাম। এবার ঘিয়ে আর বাটারে ভালো করে কিন্তু আমি ভাজা করে নেব। তো ঘি আর বাটারের মধ্যে কিন্তু আমি গ্রেট করে নেওয়া জল ঝরিয়ে নেওয়া লাউটাকে কিন্তু ভালো করে ভাজা করে নিয়েছি। এখানে কিন্তু লাউ কিন্তু আমি সম্পূর্ণ কিন্তু জল ঝরিয়ে নিয়েছি। তারপর কিন্তু সামান্য পরিমাণ জল অ্যাড করছি। দেখতে পেলে এবার জলে কিন্তু লাউটাকে কিছুক্ষণ একটু বয়েল করে নিয়েছি। লাউটা এইদিকে একটু সেদ্ধ হয়ে আসে জলে। তো কিছুটা লাউটা সম্পূর্ণ সেদ্ধ হয়ে এসেছে, জলটাও শুকিয়ে গেছে। এরপর আমি কি করব, লিকুইড মিল্কটাকে এবার অ্যাড করে দেব। এখানে লাউ কিন্তু সম্পূর্ণ আমার ফুল কুক হয়েই গেছে। তারপর দেখতেই পাচ্ছ এখানে লিকুইড মিল্কটাকে অ্যাড করে দিচ্ছি। তো লিকুইড মিল্কটাকে অ্যাড করে দেওয়ার পর দেখতেই পাচ্ছ ঘি বাটা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। দেখতেই পাচ্ছ পায়েসের উপরে কি দারুণ দেখতে লাগছে, অসম্ভব লোভনীয় লাগছে এখনই পায়েসটা। তারপর কিন্তু কী করলাম, পাউডার মিল্কটাকে কিন্তু গরম জলে গুলে তারপর আবার অ্যাড করে দিলাম। তো এখানে কিন্তু 2 রকমের দুধ ইউজ করছি, তাতে করে পায়েসটা কিন্তু খুব টেস্টি হবে, খিরখিরে একটা মুখে বাজবে যখন আমরা পায়েসটাকে খাবো। তো দেখতে পাচ্ছ খুন্তি দিয়ে নেড়ে চেড়ে কিন্তু মিক্স করে নিচ্ছি দুধটাকে। তো এবার আমি কিন্তু মিনিমাম 1 থেকে 1.5 ঘন্টার মতো কিন্তু পায়েসটাকে জাল দেবো। তারপর পরিমাণ মতো চিনি অ্যাড করে দিচ্ছি। তো দিলাম চিনি অ্যাড করে, দিয়ে ভালো করে কিন্তু 1 থেকে 1.5 ঘন্টা ভালো করে আমি ফুটিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ কতটা ঘন হয়ে আসছে। তো আমি কিন্তু যেহেতু অনেকটা খিরখির করতে হবে, সেহেতু কিন্তু অনেকটা সময় নিয়ে কিন্তু ভালো করে জাল দিতে হবে। তো দেখতেই পাচ্ছ আমি ভালো করে খুন্তি দিয়ে নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি। এদিকে জাল কিন্তু আমার হয়ে এসেছে, তাও আমি কিন্তু আরও খানিকক্ষণ ভালো করে কিন্তু জাল দিয়ে নেব। পায়েস যেহেতু যতটা খিরখির করে জাল দেওয়া যায়, যতটা সময় নিয়ে করা যায়, তত কিন্তু টেস্টফুল হয়। তো দেখতেই পাচ্ছ খুন্তি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এদিকে দেখতেই পাচ্ছ দারুণ কিন্তু ঘন একটা থিক একটা কিন্তু চলে এসেছে পায়েসটা স্ট্রাকচারটা। তো ভালো করে খুন্তি দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি আরেকটু। তো দেখতেই পেলে এখানে পায়েস আমার সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। রান্না আমার শেষের পথে। এবার কিছুই না, ওপর থেকে কিন্তু এলাচ দানা ক্রাশ করে কিন্তু নিয়েছিলাম, সেটাকে কিন্তু ছড়িয়ে দেবো। তাহলে কিন্তু তৈরি হয়ে গেল আমার লাউয়ের পায়েসের রেসিপি। তো আমার চ্যানেলে এটা কিন্তু তৃতীয় কিন্তু সবজি দিয়ে পায়েসের রেসিপি আমি পোস্ট করলাম। এর আগেও কিন্তু আমি 2 রকম সবজি দিয়ে পায়েসের রেসিপি পোস্ট করেছি, একটা রাঙা আলু, একটা কিন্তু গাজর। তো এটা তৃতীয় যাচ্ছে লাউয়ের পায়েসের রেসিপি, তৃতীয় সবজি দিয়ে পায়েসের রেসিপি আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। পুজো পার্বণ যে কোনো দিন কিন্তু এই রেসিপিটা তোমরা অনায়াসে ট্রাই করতে পারো, অসম্ভব ভালো লাগবে, খুব টেস্টি লাগবে। দেখতে পাচ্ছ পায়েসটা এখানে ভালো করে জালও হয়ে এসেছে। এবার পায়েসটাকে আমি নামিয়ে নেবো, পরিবেশন করে দেবো। তো সার্ভিং প্লেটে এবার আমি সার্ভ করে দেবো। তো এবার খুন্তি দিয়ে একবার তুলে দেখাই পায়েসটা তৈরির পর ঠিক কীভাবে একটা স্ট্রাকচার এসেছে। আমি কিন্তু এতটা কিন্তু ঠিক কিন্তু পায়েসটা তৈরি করেছি, দেখতেই পাচ্ছ। খুন্তি দিয়ে আমি নেড়ে একবার তোমাদের শো করে দিলাম। তো চলো এবার পরিবেশন করে দেওয়ার পালা। এদিকে দেখতেই পাচ্ছ পায়েস আমি সার্ভিং প্লেটে কিন্তু সার্ভ করে দিয়েছি।
দেখতে কতটা সুন্দর লাগছে বলো। ভিডিওটি ভালো লাগলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। তোমাদের সকলের সাথে খুব শিগগিরই দেখা হচ্ছে নতুন কোনো ইউনিক রেসিপির সাথে। তো জন্মদিন বলো, অন্নপ্রাশন বলো, শুভ কাজ বলো, পুজো পার্বণ বলো, এই রেসিপিটা তোমরা অনায়াসে ট্রাই করতে পারো মিষ্টি মুখের জন্য। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো ইউনিক ভিডিওর সাথে। আর অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগলো। আজকের মতো টাটা।